দুদিন অপেক্ষা করুন আর কটা দিন অপেক্ষা করুন, ঝাড় নামাদার লোক পাবেন না তৃণমূলে। দুদিন অপেক্ষা করুন আর কটা দিন অপেক্ষা করুন, ঝাড় নামাদার লোক পাবেন না তৃণমূলে। কেন আমাদেরকে তৃণমূল এত পিট ছিল বলুন তো? তৃণমূলের সাথে আমরা রেসারেসিতে ছিলাম বলে। যদি আমাদের সাথে কেউ রেসারেসি করলে পিটবো এরকম ব্যাপার নয়। বিকাশ স্যার আমাকে ফোন করেছিলেন, আমি নাম বলছি, আমি তো অন ক্যামেরা বলেছি না, আমি অন ক্যামেরা বলেছি যে অন্যায় কাজ করবে পুলিশ তুলে নিয়ে গেলে তার পাশে আমি নেই, আর অন্যায় কাজ করবে না পুলিশ তুলে নিয়ে গেছে মালা পরিয়ে জেল থেকে মালা পরিয়ে বাড়ি নিয়ে আসবো। আমি তো বলে দিয়েছি, কেউ যদি অনৈতিক কাজ করে তার পাশে আইসেফ থাকবে না। তৃণমূল কংগ্রেস যেমন একদিকে বিজেপিকে আটকাতে চেয়েছিল, তারা দাবি তুলেছিল আমরা বিজেপিকে আটকাবো, অপরদিক থেকে আপনাদের দল থেকেও আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিজেপিকে আটকাবো। এই যে বিজেপির সরকার একেবারে ক্ষমতায় এসছে, কতটা শান্তিপূর্ণভাবে এই বাংলা চলবে বলে মনে করছে? প্রথমেই বলি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না, বারবার বলি, যার প্রমাণ এটা হয়েছে, প্রমাণ হয়েছে তো। আমি বলেছিলাম এগ্রিমেন্টে আসুক, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে ওখানে যদি বিজেপি ভোট কেটে আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব, আর যেখানে তৃণমূল প্রার্থী দিচ্ছে ভোট কেটে যদি বিজেপিকে নিয়ে আসে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নেবে, এটা বলেছিলাম। এগ্রিমেন্ট করেছিল, করেনি। তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছে, এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে শান্তির কথা যেটা বলছে, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারকে ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হবে, সরকারকে সংবিধান মেনে চলতে হবে। যদি বিজেপি মনে করে ক্ষমতার দম্ভ দেখিয়ে অনৈতিক কাজ করবে, বাংলার সাধারণ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা কাটবে। যিনি তো মুখ্যমন্ত্রী আপনি বললেন তানারই কাজ, তা তিনি তো বরংবারের আগে একেবারে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন মুসলিম সম্পর্কে। তাকে ধরে তো জেলে রাখার কথা তো আমি বারবার বলেছিলাম। মমতা ব্যানার্জি জেলে রাখেনি, মমতা ব্যানার্জি তো দোষ। মমতা ব্যানার্জি জেলে রাখা দরকার ছিল তো, তাকে রাখেছে। কলকাতা পুলিশের সিপি স্যারকে গালাগালি করেছে, জেলে রাখা দরকার ছিল তো, মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে তো। আবার সেই বলছি ক্ষমতাকে শুধু শিফট করিয়ে দেওয়ার জন্য ছেড়ে রাখেনি। এখনও যারা মনে করছে মমতা ব্যানার্জি লড়াই দেবেন, আমি এত একটা কথা বলবো, হাড়োয়া সিট বাম তৃণমূলের জন্য 80টা সিটের মধ্যে যেটা সেফ সিট হবে পদত্যাগ করাক বিধায়ককে, করিয়ে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বিধানসভায় আসুক লিডার অফ অপোজিশন হিসাবে, লড়াই করুক। তাহলে তো জানবে বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাইছে, নাটক হচ্ছে। আপনাকে আমাকে উস্কে আবার রাস্তায় নামাতে চাইছে, মরিয়েই। কিন্তু বললেন আবার ফিরে আসবে। অনেক কত গল্প শুনে কিভাবে আসবে, পদ্ধতি তো বলে দিচ্ছে। পদ্ধতি বলেছে 80টা সিটের মধ্যে যেটা উনি মনে করবেন ওনার জন্য সেফ সিট হবে, সেখানে তার এমএলএকে পদত্যাগ করিয়ে উনি নির্বাচনে জিতে চলে আসুক, বিধানসভায় এসে লিডার অফ অপোজিশন থাকুক, বিরোধী দলের নেতা। চলো তাহলে জানবো সত্যিকারে কি লড়াই করছে, দেখবো। হ্যাঁ, শেষ প্রশ্ন করবো একেবারে, যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন জোটের জন্য, আপনারা কি জোটের জন্য কি যাবেন? কেন, কার সাথে জোট হবে? কার সাথে জোট হবে? মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে, দুদিন অপেক্ষা করুন আর কটা দিন অপেক্ষা করুন, ঝাড় নামাদার লোক পাবেন না তৃণমূলে। তৃণমূল সাথে জোট করবো। জোট তো বাম আইএসএফ করে রেখেছে বিজেপিকে 2031 আমরা পরাস্ত করার জন্য, এখন থেকে জোট চলছে। থ্যাংক ইউ। একটা কথা বলবো, নতুন যারা নাম লিখাচ্ছে না বিজেপিতে, বেশি লাফালাফি করছে। আমি আজকে ধরেছিলাম, মানে ক্যামেরায় ভিডিও হয়েছে, উনি আমাকে বলেছেন যদি কেউ প্রমাণ করতে পারে যা শাস্তি দেবে মেনে নেবে। আমি একটা তো কথা বলি, কখন কম্পিটিশান হয় জানেন? যখন রেসার্সিটা কাছাকাছি থাকে। জমি কমিটি সারা ভাঙড় জুড়ে 500-550 ভোট পায়নি, তার সাথে আমি লড়াই কেউ যাবে? সেই নেপই মারে দই অন্যজন মধ্যিখানে কেউ মজা নিয়ে বেরিয়ে যাচ্ছে। অলিকদা হয়তো ভাবছেন যে আইএসএফ করতে। শুনুন, এই ঘটনা নিয়ে বিকাশ স্যার আমাকে ফোন করেছিলেন, আমি নাম বলছি। আমি বিকাশ স্যারকে আশ্বস্ত করেছি যে আমার ছেলে যদি কেউ হয়ে থাকে শুধু প্রমাণ করিয়ে দিক, যা শাস্তি দেবে আমি থানাতে তুলে আমরা ধরে দিয়ে আসবো। কেন আমরা করতে যাব? আজ পর্যন্ত দেখেছেন অলিকদার বিরুদ্ধে পঞ্চায়েতের থেকে আজ পর্যন্ত পঞ্চায়েত আমাদের সাথে যে ওনারা চুক্তি করেছিলেন তার বরঞ্চ ওনারাই ভেঙেছেন, কিন্তু আজ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত একটা শব্দ বাজে খরচ করতে অলিক দ্বারা বরঞ্চ মাঝে মধ্যে আমাদের সম্পর্কে বাজে মন্তব্য লেখালেখি করে বলেন, কিন্তু আমরা উনি একজন সিনিয়র মোস্ট লিডার হিসাবে যথেষ্ট রেসপেক্ট দিই আর দেবো। দুদিন আগে টিএমসি কর্মীদের মারধর করেছে, আইএসএফ বিরুদ্ধে অভিযোগ খোলা নাম, আপনার এমনকি মায়ের চুলে দুর্নীতি তুলে দিয়েছে, মহিলা আক্রমণ। দেখুন, যদি এই ধরনের কেউ কাণ্ড কারখানা করে থাকে প্রশাসন আছে, ছাড়বে না, আমি বলা আছে প্রশাসনকে। আমরা অনৈতিক কাজ করলে প্রশাসন যা ব্যবস্থা ইচ্ছা গ্রহণ করবে।
তোমাকে আমি জিজ্ঞাসা করছি কি ডেকে এখনো বলো তোমার পার্টি ছিল তো যখন তোমাকে ডাকবো তখন তুমি বলবে আরে লাইট ছাড় তোমাকে যখন ডাকবো তুমি খুলে ডাকবে ভাই বেরিয়ে হয়েছে যখন তোমার ডাকবে ঠিক গেল তোমার কিছু বলিস যে তুমি বুঝার